যে বৌদি এই টিউবটা কোন কাজে লাগাবে, তো তোমরাই এখন আমাকে বলে দাও যে এই টিউবটা। ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভালো লাগে ওর। বৌদি তোমার তো বড় বড় দুটো চোখ রয়েছে, ওটা লাগিয়ে দাও না, টিউব জ্বলবে। ভেতরে ঢুকিয়ে দাও, ঘরের ভিতরে ঢুকিয়ে আর চোখ দুটো লাগিয়ে দাও, দেখবে একদম পুরো দিন করে দেবে ওই টিউব। মানে সেদিনই আমি কি করেছিলাম এটার সাথে, আর কি জলে এটা? বৌদি তুমি কি করেছিলে? ওর সাথে যুদ্ধ করেছিলে, ঢুকিয়ে সুইচটা মেরে দিয়েছো, ওই জন্যই কেটে গিয়েছে। তুমি যদি হালকা করে আগে দিয়ে আর সুইচটা মারতে, তখন কিন্তু আর কাটতো না। আর তুমি যা করেছো ওই টিউবের সাথে, ওই টিউব আর সহ্য করতে পারেনি। মানে তোমার ব্যাটারি চার্জ খুব তেজ ছিল, ওই জন্যে টিউবলাইটটা কেটে গিয়েছে। তোমার চার্জে ব্যাটারি চার্জে। তুই সমঝা? হ্যাঁ নাই, তুই সমঝা নেই। বলে যে টিউবলাইটটা সেই দিনই ভালো করে কস ব্রাইট দিয়ে ঘষে ঘষে। বৌদি টিউবলাইট কি কেউ কস ব্রাইট দিয়ে ঘষে? আমি তো আগে দেখিনি, সবে দেখলাম তোমার কাছ থেকে। ওটা কি তুমি আপ ডাউনের কাজে লাগিয়েছিলে? তোমার তো ভালো জিনিস আপ ডাউন করাচ্ছ, খুব সুন্দর লাগলো তোমার আপ ডাউনের। এটা মানে বলছিলাম যে টিউবলাইট পরিষ্কার করা কস ব্রাইটটা। তোমরা সবাই খুব ভালো আছো, এই দেখো না। হ্যাঁ আমি খুব ভালো আছি বৌদি, তুমি যা দেখাচ্ছ জামের দানা, কি বলবো, খুব সুন্দর লাগছে ওই জামের দানা। বৌদি তুমি কি ওই জাম সবার দেখাতে এসছো? দেখাও দেখাও, আমি একটু দেখবো তোমার জামের দানা। আর টিউবলাইটটা ভালো করে রাখো, ওটা কাজে লাগবে রাতে, মানে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আর লাইটটা জ্বালিয়ে দেবে, জ্বালানোর কাজে। সমস্ত কিছু কমপ্লিট করে ঠোরে ছাদে চলে এসেছি তোমাদের কাছে দেখাবো বলে। বৌদি তুমি তবে সব করে চলে এসছো ছাদে দেখাবো বলে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার ওই দুটো মানে হাত টিউবলাইটে ধরে আছো। আর একটা কিছু কিন্তু বলবো বৌদি, তুমি অত বড় বড় দেখাওনি, আমার কিন্তু উঠে যাবে। মানে আমি বলছিলাম যে মাথায়তে রাগ নয়, ভালোবাসাও নয়, দেখার রাগ উঠে যাবে। করি মাখো তেল, আর তা না হলে টিপে দেবো তোমার কদবেল। আর জ্বলে না যা। মানে যে কি যে হলো আমি তো বুঝে উঠতে পারছি না, যে কি সামান্য তো ঘষে মেজে পরিষ্কারই করে। বৌদি তুমি তো জল দিয়ে ভালো করে ঘষেছো, ওই জন্যই জ্বলছে না, নোনা জল ঢুকে গিয়েছে ওই জন্যেই। আর তুমি কি এইভাবে ঘষেছিলে বৌদি? এইভাবে ঘষলে কিন্তু ও খুব মজা পেয়ে গেছে, ওই জন্যে আর জ্বলছে না। সত্যি বলছি বৌদি, তুমি ওর কাছে গিয়ে আর একবার ঘষো এরকমভাবে, দেখবে ও ঠিক জ্বলবে। আর যদি তুমি এরকমভাবে ঘষো তবে কিন্তু ওটা সারানো যাবে দোকানে নিয়ে গিয়ে। দেখো এবার তুমি কোনভাবে ঘষবে টিউবলাইট। তো তোমার দাদাকে বলার পর তোমার দাদা অনেক চেষ্টা করেছিল, অনেক কিছু করে তারও। বৌদি আমরা তো দেখতেই পাচ্ছি যে দাদা কত কষ্ট করেছে, কষ্ট করে কত বড় টিউবলাইটে কাজ করেছে। বৌদি দাদা কি শুধু টিউবলাইটেই হাত দিয়ে কাজ করেছে নাকি বৌদি যে দুটো দেখা যাচ্ছে ওতেও কাজ করেছিল? দুটো কাজ একসাথে হয়েছিল বলে ওই জন্য মনে হচ্ছে টিউবলাইটটাই জ্বলছে না, ওর রাগ হয়ে গেছে টিউবলাইট। আর বৌদি দাদা তো খুব কষ্ট করেছে, না তো অত বড় কিভাবে হলো তোমার টিউবলাইট। আমি পাকামো করেছি, আমার পাকামোর ফলটা হচ্ছে এটাই যে এবার তোমরাই ডিসিশন দাও, তোমরাই বলে দাও যে এই টিপটা আমি কোন কাজে লাগাবো। বৌদি তুমি যেভাবে বলছো যে আমরা বলে দেবো যে তুমি কোন কাজে লাগাবে, আমি বললে কি তুমি সেই কাজে লাগাতে পারবে? বৌদি ওটা তুমি ঢুকিয়ে দিয়ে আর ঘরে গিয়ে বসে থাকো বাক্সের ভিতরে টিউবলাইটটা, তারপরে দাদা এলে দেখাবে যে আমি এই টিউবলাইটটা ঢুকিয়ে দিয়েছিলাম বাক্সের ভেতরে, এখন এটা কি করব, বাইরে ফেলে দেবো নাকি এটা ফের বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখে দেব? কারণ আমি আর তোমার দাদা দুজনে মিলেই বেরিয়েছিলাম, তো
তো বেরিয়ে গিয়ে এই কাঁচের টিউবটা অতি কষ্টে খুঁজে পেয়েছি। তো এটা আমি এখন রাখছি 15টি। বৌদি ফের যেন তুমি ওরকম ভাবে ঘষুনি, এবার নোনা জলও লাগবে আর পুরো ভেতরে ঢুকে যেতে পারে, মানে দোকানের ভেতরে, আর কিন্তু খুঁজে নিয়ে আসতে পারবে না দোকান থেকে। তখন কিন্তু বিপদ হয়ে যাবে তোমার। বৌদি দাদাকে বলো যে একটু দড়ি বেঁধে বাইরে ফেলে দিতে, না তো কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে তখন। কেমন লাগছে বলো আগের মতো? আজকে এই ড্রেসটা পরে একটু ছাদে চলে এসেছি। বৌদি তুমি ছাদে দেখাতে চলে এসছো, আমরা দেখছি, আমরা কিন্তু দেখবো, কি দেখবো কিন্তু বলবো না। তোমার মুখ কি তোমার বুক, এই না মানে মানে দেশ দেখবো আজকে পুরো। আর বৌদি তুমি কি দেখাতে এসছো আমি বুঝতে পারছি, তোমার ওই কি বলবো বৌদি, পাহাড়, তুমি তো পাহাড় তৈরি করে ফেলেছো। দেখি দাদার ভালোবাসায় হয়েছে এগুলো, আমি জানি। ওই জন্যই তুমি ছাদে দেখাতে এসছো, মানে দাদার গুণগান গাইতে এসছো। খুব সুন্দর, তুমি দাদাকে খুব ভালোবাসো।